এক কথায় বলতে গেলে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হার যেন বোলিং ব্যর্থতার জন্য। ব্যাটসম্যানরা নিজের সর্বোচ্চ দিয়ে পাঞ্জাবের বিপক্ষে যেখানে 190 রানের পাহাড় গড়েছিল, অথচ এই রানটি ধরে রাখতে পারেনি চেন্নাইয়ের বোলিংরা। মেঘা নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় যেখানে মাতিসা পাতিরানাকে 13 কোটি রুপিতে ধরে রেখেছিল, সেই মাতিসা পাতিরানা বোলিং করেছে 11 নেমিতে। দুটি উইকেট পেলেও তার বোলিং ছিল না মানানসই, যেখানে ভালো বোলিং করতে পারেনি সেল কানারো। বোলিংদের ব্যর্থতায় যেন ডুবিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ঘরের মাঠে এদিন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের পরাজয় 4টি উইকেটের ব্যবধানে। দলটি ব্যাটিং করে 190 রানের ভালো এক ইনিংস খেলেছিল চেন্নাই সুপার কিংস, আর এই রান তারা করতে নেমে মাত্র 4টি উইকেটে জয় পেয়েছে তারা। 4টি ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানের সাবেক সেই চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে আছে একেবারেই তলানিতে 10 নম্বর পজিশনে, যেখানে অবহেলা করে চেন্নাই এখন পর্যন্ত আইপিএলে মাত্র 2টা ম্যাচে জয় পেয়েছেন, যেখানে 5টি ম্যাচে হার।